ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 থেকে 416 পেজের উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের ম্যাথামেটিক্সের এমসিকিউ। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। একটা দিয়েছে যে x টাকার বার্ষিক y% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি z টাকা হলে n বছরের সুদের পরিমাণ কত? তাহলে আমরা কি লিখে নেব যে আসল ইকুয়াল টু কি যে x টাকা, আর কি দিয়েছে যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি যে জেড টাকা। তাহলে আমাদের বের করতে দিয়েছে সুদ, তাহলে কি লিখবো যে সুদ ইকুয়াল টু কি যে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ হবে, তাহলে কি হবে যে জেড মাইনাস এক্স টাকা। তাহলে আমরা সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন এ পাচ্ছি। আমাদের দুইটা দিয়েছে যে এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সমানুপাতিক সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার হলে নিচের কোন সম্পর্কটি হবে? তাহলে আমরা কি লিখতে পারি যে বা এ স্কোয়ার ইকুয়াল টু কি যে ধ্রুবকটা তুলতে গেলে কী করতে হবে K1 আনতে হবে, একটা ভেদ ধ্রুবক। সমানুপাতিক তুলতে গেলে কি আমাদের একটা ভেদ ধ্রুবক আনতে হবে। তাহলে কি লিখবো K1 ইন্টু কি যে বি স্কোয়ার সি স্কোয়ার। আর সাইডে এটা কি লিখতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু কি যে K2 ইন্টু কি যে সি স্কোয়ার এ স্কোয়ার। সাইডে কি লিখে নেব যে K1, K2 ইকুয়াল টু কি যে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা যে বি এর ভ্যালুটা পেলাম সেটা আমরা এখানে বসাবো। তাহলে কি লিখতে পারি যে বা এ স্কোয়ার ইকুয়াল টু কি যে K1, তাহলে বি স্কোয়ারের ভ্যালু কি পেয়েছি যে K2 সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু কি আছে আমাদের সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু K1 K2 সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। তাহলে আমাদের দুদিক থেকে এ স্কোয়ার কেটে গেলে কি পড়ে থাকছে যে বা 1 ইকুয়াল টু K1 K2 সি টু দি পাওয়ার 4। তাহলে কি লিখতে পারি যে বা সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি যে 1 বাই K1 K2। তাহলে আমরা কি লিখতে পারি যে বা সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি যে ধ্রুবক। তাহলে আমরা আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন বি পাচ্ছি। আমাদের তিনটা দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু 35 ডিগ্রি হলে আমাদের বের করতে দেওয়া হয়েছে যে অ্যাঙ্গেল বিএসি এর মান বের করতে দেওয়া হয়েছে। তাহলে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করলাম এবং পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমরা কি লিখতে পারি ত্রিভুজ বিও সি এর কি লিখতে পারি যে ওবি ইকুয়াল টু কি ওসি, কারণ কি এরা যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ওসিবি। তাহলে লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু কত 35 ডিগ্রি, যেহেতু আমাদের অ্যাঙ্গেল ওবিসি 35 দিয়েছে। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি প্লাস কি পাচ্ছি যে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি প্লাস কি অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু কি 180 ডিগ্রি। তাহলে কি লিখবো যে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু কত যে 180 ডিগ্রি মাইনাস কত 70 ডিগ্রি ইকুয়াল টু কি পাচ্ছি যে 110 ডিগ্রি পাচ্ছি। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, কারণ কি যে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হচ্ছে কি আমাদের যে পরিধিস্থ কোণ। তাহলে সাইডে কি লিখে দেবো যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে কি লিখতে পারি যে বা বিওসির ভ্যালু কত 110 ডিগ্রি ইকুয়াল টু কি 2 ইন্টু বিএসি। তাহলে আমরা কি লিখবো যে বা অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি 110 ডিগ্রি বাই কত 2 কেটে দিয়ে কত পাচ্ছি যে 55 ডিগ্রি। তাহলে লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি যে অপশন ডি পাচ্ছি। আমাদের চারটা দিয়েছে যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি লিখব যে অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি যে 7 সেমি। তাহলে আমরা কি লিখব যে অর্ধগোলকের দেখো আমাদেরকে বলেছে কি যে নিরেট, তার মানে কি অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল
ইকুয়াল টু কী পাবো, যে 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে এবার আমরা মানগুলো বসাবো, কি লিখতে পারি, 3 ইন্টু পাই ইন্টু কত, যে 7 ইন্টু 7 এত বর্গ সেমি। তাহলে আমরা গুণ করলে কী পাচ্ছি, যে 147 পাই বর্গ সেমি। অর্থাৎ আমাদের সঠিক অপশন কী পাচ্ছি, যে অপশন এ পাচ্ছি। আমাদের পাঁচটা দিয়েছে যে এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে, তাহলে তাদের লাভ বন্টন অনুপাত কত হবে। তাহলে কি লিখব, যে এক মাস হিসেবে এ এর মূলধন, এর 500 টাকা খেটেছে কত, যে 9 মাস, তাহলে কত, 500 ইন্টু 9 অর্থাৎ কি, যে 4500 টাকা। এক মাস হিসেবে বি এর মূলধন ইকুয়াল টু কি, বি এর 600 টাকা খেটেছে 5 মাস, তাহলে 600 ইন্টু 5 টাকা অর্থাৎ কি, যে 3000 টাকা। তাহলে কি লিখব, যে এ ও বি এর মূলধনের অনুপাত, তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত ইকুয়াল টু কী পাচ্ছি, যে 4500 ইস্টু কত, 3000। তাহলে আমরা কি দুটো জিরো বাদ দিলে কী পাচ্ছি, যে 45 ইস্টু কত, 30। তাহলে 15 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি, 3:2। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন সি পাচ্ছি, যে 3:2। আমাদের 6টা দিয়েছি, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হয়, যে 4টি হয়। তাও আমরা দেখছি যে আমরা দুটো বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এখান থেকে কি পাচ্ছি, একটা স্পর্শক পাচ্ছি, এখান থেকে কি আর একটা আমরা স্পর্শক পাবো, আর কি, যে এখান থেকে একটা স্পর্শক পাবো, আর এখান থেকে একটা কি আমরা স্পর্শক পাবো। তাহলে টোটাল স্পর্শক কটা পাচ্ছি, যে আমরা 4টি পাচ্ছি। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন ডি পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।